আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আজকে মুরগির অষ্টম দিন। আজকে হচ্ছে আমার এই ব্রুডারের হচ্ছে তুষগুলা ঝাড়া লাগতেছে। এগুলো হচ্ছে মানে মুরগির টয়লেটের কারণে একদম বাজে অবস্থা হয়ে গেছে আর কি। হ্যাঁ, এই জন্য হচ্ছে এগুলো পরিষ্কার করে দিতে হয়। মুরগি তো পরিষ্কার পরিচ্ছন্নের উপরে সব কিছুই ডিপেন্ড করে মূলত। এই কারণে হচ্ছে এগুলো পরিষ্কার করা লাগতেছে। এখানে হচ্ছে আব্বা এগুলো ঝেড়ে দিতেছে আর কি। এগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন জমাট বাইরে যেতেছে। হ্যাঁ, এই কারণে হচ্ছে এটা ঝাড়া লাগতেছে। এটা ঝাড়া এই যেরকম আস্তে আস্তে এগুলো হচ্ছে সম্পূর্ণ মুরগি বিষটা আর কি। তো এগুলো হচ্ছে সম্পূর্ণ আমরা ফালাই দিবে, এবং যেগুলো হচ্ছে ঝরঝরাগুলো থাকবে, ওই ঝরঝরা যেগুলো থাকবে আর কি, এই ঝরঝরাগুলোর সাথে হচ্ছে আমরা নতুন যে ভুসিগুলো থাকে ওই ভুসিগুলো মিক্স করে দিব, তাহলে এটা আবার ঝরঝরা হয়ে যাব। মুরগিগুলোর জন্য আরাম, যেহেতু ধরুন শীতকাল, আপনার শীতকাল হচ্ছে যত ঝুরঝুরা থাকবে, তাহলে হচ্ছে মনে করেন লাইটের আলো বা মুরগিটা বসলে অতটা বসে আর কি। এই জন্য এই ব্যবস্থা করা। নাহলে ধরেন মুরগির শীতকালে মেইন সমস্যা থাকে মুরগির ঠান্ডার সমস্যা। ঠান্ডা থেকে বাঁচাতে পারবেন তারপরে মুরগি ওকে। আর ঠান্ডা থেকে বাঁচাতে না পারলে আপনি যদি ওইভাবে না করতে পারেন, তাহলে আপনার মুরগি আপনি এখান থেকে কোনো মানে লাভবান নিতে পারবেন না আর কি। তো এই জন্য আব্বা আমার হেল্প করতেছে। মূলত আমি আব্বার হেল্প করতেছি, আব্বা মেইন কাজ করতেছে। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন আর ফার্ম পরিষ্কার রাখার চেষ্টা করবেন। মুরগিকে ফ্রেশ খাবার দেওয়ার চেষ্টা করবেন, ফ্রেশ খাবার পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে আপনার মুরগি সতেজ থাকবে। এগুলো অনেকে বলবেন, আমরা বলে দিচ্ছি যাতে হচ্ছে আমাদের অডিয়েন্সের যাতে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে না হয় আর কি, যে এরপরে কী করবো। এই জন্য হচ্ছে আমরা প্রত্যেকটা ভিডিও বা ইউটিউবে আপলোড করার চেষ্টা করি আর কি। ঠিক আছে, আমার মুরগিগুলোর অবস্থা দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ। আর ছয়টার মতো মারা গেছে ঠান্ডার কারণে। প্রথম যেদিন আনছি ওই দিনই দুটো মরা ছিল, চেক করে আনি এই কারণে এই সমস্যাটা হয়েছিল আর কি। যাই হোক, আমরা ইনশাল্লাহ কাজের ধারাগুলো আপনারা দেখতে থাকেন। এই হলো আজকের কাজ। এগুলো পরিষ্কার করে দেওয়া শেষ। এখন জাস্ট এগুলো পরিষ্কার করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো ইনশাল্লাহ স্বাভাবিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। খাবার পাত্রটা একটু হিসেব করে দিবেন। যেমন আমার এখানে এখন যতটুকু জায়গা, এটা সম্ভবত ধরেন আমার এটাতে হচ্ছে 1250 স্কোয়ার ফিট আর কি। তাই এগুলোর জন্য মোটামুটি হচ্ছে ফার্মের 3 ভাগের 1 ভাগ জায়গা দিয়ে দিচ্ছে আর কি। 3 ভাগের 1 ভাগ জায়গায় মোটামুটি ধরেন তুষ লাগে মানে একদম পাকাও ছুঁই না, আবার অতিরিক্ত না, এরকম দিচ্ছি। আর পাত্র দিচ্ছি, খাবারের পাত্র দিচ্ছি 15টা, আর পানির পাত্র দিচ্ছি 15টা। এগুলো হচ্ছে মিক্স, যেমন ছোটো বড়ো মিলানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যেমন ওটা হচ্ছে বড়োটা, এটা বড়, এদিকে আবার ছোটো বাচ্চা আছে, সব কিছু মিলাই দিচ্ছি। যেগুলো যেহেতু এগুলো এখনও ছোটো বাচ্চা, দেখা যায় অতিরিক্ত বড় ইয়াগুলো দিলে খাইতে পারবে না আর কি, ওই জন্য মিলে টিলে দিচ্ছি। যাই হোক, এ হচ্ছে অবস্থা আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে। ভিডিওটা লম্বা হওয়ার জন্য দুঃখিত।